আসসালামু মাই চ্যানেল ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা একটা গেম খেলি। তো চলেন গেমটা প্লে করে যাক। ফার্স্টে আমরা চলে এসেছি আমাদের পিসিতে। চলে এসেছি। আমাদের এটা হচ্ছে আমাদের পিসি। চলেন গেমটা শুরু করি। আমরা এখন গেমটা শুরু করছি। চলেন গেমটা শুরু করি। আমরা এই যে ফার্স্টে আমরা চলে এসেছি একটি একটা গেমে আমরা খেলবো, মানে এই গেমটি চলুন গেমটি ডাউনলোড খেলা যাক। ফার্স্ট আমরা চলে এসেছি গেম প্লে করেছি। গাইস মোবাইলটা হাতে তুলে গেছিল, যাতে আমি ইয়াতে ভিডিও করতেছি। মোবাইলটা হাতে আমাদের ফুসকা পড়ে গেছে। আমরা চলে এসেছি গেম প্লেটি শুরু হচ্ছে। আস্তে শুনতে শেট গাইস, একটু আমরা হেরে গেলাম। তো না আবার খেলা যাক। একবার জানতে হয়েছে সরিয়ে সেট গাইস। আমরা এই যে এটা আছে না, এটার লিগে আমরা খেলেছি। এটার লিগে আমি চোখে এই গেমটা বাদ দিয়ে আমরা অন্য একটা গেম খেলি। তো গেম প্লেটি শুরু করা যাক। ফার্স্টে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি মানে ইয়াতে, মানে আয়নাতে, মানে আমরা ইয়াতে চলে এসেছি। চলেন আমরা ইয়াতে শুরু করা যাক গেম প্লেটি। গেম প্লেটিটা শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা গেমটি আস্তে শুনতেই পাচ্ছেন আপনারা, জানি না ফার্স্ট আমরা জিতে গেছি। এসো কি আইস গেম আর গেম করবো না। আমরা এখন খেলবো ক্যানি গেমটা। একটা গেম খেলতে তো গাইস এখন থেকে আমরা কি একটা গেম খেলবো। চলেন পাস দেখ। চলেন ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। টিপ দিতেছে, এই যে মাউস কিন্তু কোন টিপ দিতেছে ওইটাছে না, কি দিতেছে কিচ্ছু বুঝতেছে। ও গাইস শুরু তালা লেল। চলেন আমরা এই গেমটা মানে ওটা ইন না কেমন পাচ্ছি যেটা পাই সমস্ত দেখতে পাচ্ছি। একটু বড় দেখেন স্কিবির গেমটা আছে, এই যে স্কিউ
চলেন এখন আমরা খেলি। গেমটা খেলি, গেমটা চলেন আমরা জিতে খেলবো। চলেন আপনি আমরা একটু কার্টুন দেখি, চলেন একটু কার্টুন দেখা যাক। চলেন আপনাদের সাথে আমরা কার্টুনটা দেখি, শেয়ার করবো। ডাইনোসর বক্সের সাউন্ড একটু বাড়িয়ে দিই, চলেন বক্সের সাউন্ড একটু বাড়িয়ে দিই, এবার শুনতে পারবেন। গাইস এই দেখো আমাদের শহরে ডাইনোসর চলে এসেছে, কিন্তু এরা আসলো কোথা থেকে? আর এটা কি কোনো এক্সিবিশন নাকি? আরে $10 দিলে তোমরা ডাইনোসরকে নিজের হাতে গিয়ে খাওয়াতেও পারবে। হ্যাঁ, এটা কি বলছেনি আমরা ডাইনোসরকে গিয়ে খাবার খাওয়াতে পারবো? এখন আমার তো মনে হচ্ছে গাইস এটা না মোটেও ভালো আইডিয়া। শিনচান তো তখন থেকে এখানে দাঁড়িয়ে এই ডাইনোসরের ফটো তুলে যাচ্ছে, আর চর্ম দেখো কত খুশি হয়েছে ডাইনোসরটাকে দেখে। এখন আমি তো এর আগে না কাউকে দেখিনি যে নিজের হাত থেকে এই ডাইনোসরকে খাবার খাওয়াচ্ছে। যদি আমরা বাই চান্সের কাছে গিয়ে এই গেটের ফাঁকার মাঝখান দিয়ে হাত দিয়ে ডাইনোসরকে খাওয়ানোর চেষ্টা করি, তাহলে ওরা তো আমাদের হাতটাই খেয়ে ফেলবে টান দিয়ে। আরে স্যার কি ভাবলেন বলুন, আপনি কি সত্যি ডাইনোসরকে খাবার খাওয়াবেন? আরে আমি বুঝতে পারছি না এখন এটা কি সেফ? আরে আমরা বোঝা যায় এটা 100% সেফ। আমরা তো আছি না, ডাইনোসরকে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমাকে যদি কামড়ানোর চেষ্টা করে তাহলে আমরা টান দিয়ে তোমাকে বের করে ফেলবো। আর হামসা একটু প্লিজ তুমি ডাইনোসরকে খাও না, আমি কোনোদিনও দেখিনি ডাইনোসরকে খেতে, আজকে প্রথমবার দেখবো, দাও না একটু। ভাই এখন ডাইনোসর কিছু খাক আর না খাক, ও নিশ্চয়ই আমাকে খেয়ে নেবে। আরে স্যার তোমাদের কাছে সময় খুবই কম আছে, বলুন আপনি কি করবেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই নাও তোমার $10। ভাই সিনচানা তো তোরা দুজন একটুখানি ঠান্ডা হ, কিন্তু আমি ডাইনোসর পর্যন্ত পৌঁছাবো কি করে? আরে স্যার কোনো চিন্তা করতে হবে না আপনার, এই দেখুন আমরা বইয়ের ব্যবস্থা করে দিয়েছি, আপনি নিশ্চিত থেকে ওকে খাওয়ান। গাইস দেখো এরা ময়ও এখানে এনে রেখে দিয়েছে, তাহলে চলো এবার যাওয়া যাক। আমি তো এই যে খাবার দাবার একদম আমার হাতেও তুলে নিয়েছি। আরে স্যার একটু সাবধানে যাবেন কিন্তু। হ্যাঁ সাবধানে মানে? তোমরা তো আমার কাছ থেকে $10 দিচ্ছ, কমসে কম একটু তো সিকিউরিটি দাও। আমার তো মনে হচ্ছে এরা না আমাকে ভয় পাওয়ার চেষ্টা করছে। আর গাইস এই ডাইনোসরের সাউন্ডটা একটু শোনো, সাউন্ড শুনেই তো আমার এখানে হাত পা কাঁপছে। চলো ভাই এবার না সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে ওঠা যাক। আরে এখানে তো ডাইনোসরের অনেক খাবার জিনিস পড়ে রয়েছে, এই দেখো। আরে স্যার আপনাদের সত্যি মনে হচ্ছে যে এই ডাইনোসরটা ক্ষুধার্ত? হ্যাঁ আরে ডিয়ার ডাইনোসর এই দেখো আমি তোমার জন্য কিছু খাওয়ার জিনিস নিয়ে এসেছি, তুমি কি এটা খেতে চাও? কিন্তু এক সেকেন্ড, এই অ্যালার্টটা তো আমার বাড়ি থেকে আসছে, আমার বাড়িতে আবার হঠাৎ করে কি হলো? আমার না এটা মোটেও ঠিক লাগছে না, আমাদের না তাড়াতাড়ি গিয়ে চেক করে দেখতে হবে আমাদের বাড়িতে অসুবিধাটা কি হচ্ছে। আর ডাইনোসর খেয়ে আমাকে জানিও তোমার ভালো লেগেছে নাকি। চলো এবার এখান থেকে জাম্প করে নামাদের। আরে সরি স্যার মাফ করে দেবেন প্লিজ, ভুল করে গুঁতো দিয়ে দিয়েছি আপনাকে। ঠিক আছে কোনো ব্যাপার না, জলদি জলদি চলে আয় ভাই শিনচান চপার ট্রেভার, আমাদের না তাড়াতাড়ি আমাদের বাড়িতে গিয়ে দেখতে হবে আমাদের বাড়িতে চলছেটা কি। আমি তো এইখানে শিনচান চপার ট্রেভারকে নিয়ে ঘুরতে এসেছিলাম, কিন্তু জানি না এই সুযোগে আমাদের বাড়িতে আবার কে চলে এসেছে, তাড়াতাড়ি গিয়ে না আমাদের চেক করে দেখতেই হবে। আরে দাদা আমার তো অনেক কিছু ভয় লাগছে, জানি না কি হচ্ছে আবার। আরে ভয় ভয় পাস না ভাই, নিশ্চয়ই সবকিছু ঠিকই আছে। আরে হ্যাঁ গাইস আমি না একটা নতুন চ্যানেল খুলেছি, এখন আমি আর কোনো তোমাদের ইয়া মধ্যে থেকে দেখতে অনেকেই না আমি আর আপনার সামনে আর কোনো কথা বলতে বলবো না, আপনার সাউন্ডটা তাড়াতাড়ি গিয়ে আমাদের ওই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তোমাদের মন পছন্দের গেমের নাম কমেন্ট করে জানাও। খুব শীঘ্রই না ওই চ্যানেলে ভিডিও আসবে, লিংক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রেখেছি। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে তোমাদের মন পছন্দের গেমের নাম জানাবে কমেন্ট করে। এবার জলদি জলদি চলো আগে আমাদের বাড়ির দিকে যাওয়া যাক। আরে এটা আমি কি দেখছি, আমাদের বাড়ির সামনে তো ডাইনোসর চলে আসছে, এরা এখানে করছে কি? আর এরা তো ভাই আমার বাড়িটাকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে দেখি। ভাই সিনচানার চল তোরা না মোটেও গাড়ি থেকে নামবি না, এরা কিন্তু আমাদের উপরে যে কোনো সময় অ্যাটাক করে দিতে পারে। অলমোস্ট অ্যাটাক করবে কি, ওই রকম করে দিয়েছে, এবারে কি হবে? আরে এটা কি দেখছি, এরা তো আমাদের উপরে সত্যি অ্যাটাক করতে চলে এসেছে। আরে আমাদের তাড়াতাড়ি না কোনো না কোনো একটা বন্দোবস্ত করতে হবে। আরে ভাই কেউ দেখছিস কি, তাড়াতাড়ি মার, এরা কোথা থেকে আসলো আমাদের বাড়িতে আমি তো তাই বুঝতে পারছি না। এখন আমি জানি যে এদের বয়স না অনেক অনেক বেশি, মিলিয়ন ইয়ার্স এদের বয়স, কিন্তু তারপরেও ভাই এদেরকে এরকম ভাবে খুল্লা ছেড়ে দিলে হবে না মোটেও। আরে দাদা আমার তো অনেক বেশি ভয় লাগছে, এরা যদি আমাকে খেয়ে নেয় তাহলে। আরে ভাই কোনো চিন্তা করিস না, আমি তো আছি না, তুই তো এদের গুলি মারলেও না, এদের মোটেও না গুলি গুলি বন্ধ হচ্ছে না ভাই। এখানে দেখ কত স্কোয়াডের অফিসারদের না মেরে কুপকাত করে দিয়েছে, আর আমাদের গুলি মেরে না মনে হচ্ছে না এদের আমরা কোনো কিছু করতে পারবো আদৌ। আর এই ডাইনোসরটাকে দেখ ভাই কত বেশি বড়। আরে ভাই এরা কত কাছাকাছি চলে এসেছে আমার, যেমন তেমন হবে না, এদের একটা বন্দোবস্ত করতেই হবে, না হলে এরা আমাদের খেয়ে ফেলবে। আর এখানে তো আবার গানেরও গুলি শেষ। আরে ভাই কেবার দেখছিস কি, তাড়াতাড়ি মার এদের।
ওদের তাড়াতাড়ি মার, নাহলে এরা আমাদের খেয়ে ফেলবে। বিশেষ করে এই বড়টাকে মার ভাই। আরে মারছি তো, কিন্তু গুলিতে যদি এদের কোনো ক্ষতি না হয় তাহলে আমি কি করবো? আবার তুই গুলি কোথায় মারছিস? আরে এই দেখ মারছি, আমারও তো গুলি ফুলি মাঝে মধ্যে রিলোড করতে হয় না। এই দেখ এটাকে মেরে মেরে এখানে একেবারে শুয়ে ফেলেছি। এই দেখ, আরে শোয়াস কি ভাই, বসে রয়েছে, এটাকে আমার শোয়াতে হবে এখন তাড়াতাড়ি। আরে গাইস, এটা আমরা কোথায় ফিরে গেছি? হ্যাঁ, আপাতত এখানে যে কটা ডাইনোসর ছিল না, সবাইকে একেবারে এই দেখো অর্ধেক শুয়ে আর অর্ধেক বসিয়ে দিয়েছি। গাইস, তোমরা দেখলে এখানে কত প্রকারের ডাইনোসর ছিল। এখন আর কোথাও কি কোনো ডাইনোসর আশেপাশে বাকি আছে নাকি? আরে ভাই সিনচান চপার ট্রেভার, তোরা না বাইরেই পাহারা দে, আমি ভেতরের থেকে গিয়ে দেখে আসি। এখন আমাকে না খুব সাবধানের সাথে পা ফেলতে হবে, ভেতরেও না ডাইনোসর থাকতে পারে। এটা অনেক বেশি কনফিউজিং লাগছে আমার কাছে। একটু আগে এই সমস্ত ডাইনোসরকে আমি লস স্যান্টোসের ডাউনটাউনের কাছে দেখে আসলাম, কিন্তু হঠাৎ করে এরা আমার বাড়ির ভিতরে কেমন ভাবে আসলো? চলো ভাই, একদম আস্তে আস্তে যাবো। আরে কিন্তু এটা কি দেখছি ভাই, এখানে তো আরো দুটো ডাইনোসর রয়েছে। এদের তাড়াতাড়ি গেম বাজাতে হবে আমাদের। আরে এক সেকেন্ড, কিন্তু এই ম্যাডাম যেটা আবার কে? আরে ম্যাডাম জি, আপনি কোথায় যাচ্ছেন? প্লিজ দাঁড়ান। গাইস, এই ম্যাডাম জি না এখান থেকে জাম্প করে নিচে নেমে ওরকম পালাচ্ছে। আরে ম্যাডাম জি, আপনি প্লিজ দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। এখন না গাইস, ইনার পিছনে আমাদের দৌড়ে দৌড়ে যেমন ভাবে এনাকে আটকাতেই হবে। আরে এই ম্যাডাম জিটা কে? হ্যাঁ, আর আপনি কি আমাদের বাড়িতে ডাইনোসর এনেছেন? আরে আমাকে সমস্ত কিছু খুলে বলুন না। আমি কিন্তু আপনাকে শেষবারের মতো বলছি, দাঁড়ান, না হলে কিন্তু এখনই গুলি মেরে আপনার গুলি বন্ধ করে দেবো। আরে এ তো দাঁড়ানোর কোনো নামই নিচ্ছে না। আমাদের তাড়াতাড়ি গিয়ে এনাকে ধরতে হবে। কিন্তু এটা কি হবে ভাই? এখান থেকে তো আমি স্লিপ খেয়ে নিচেই পড়ে গেলাম, যাই না এবার কি করে ধরবো? আরে আমাদের তাড়াতাড়ি আবার ওর পিছা করতে হবে, যাই না এতক্ষণে চলে গেছে নাকি? আরে কিন্তু আমি এখান থেকে উঠতেই পারছি না ভাই, ও আমাদের হাতছাড়া না হয়ে যায়। আরে না গাইস, ট্রেভার দেখেই ম্যাডাম জিকে ধরে ফেলেছে। বাহ ভাই ট্রেভার, দারুণ কাজ করেছিস তুই। ম্যাডাম জি, আগে তো আপনি আমাকে এটা বলুন, এই সমস্ত ডাইনোসররা আসলো কোথা থেকে? আরে এই সমস্ত কিছুর জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু এগুলো আমার কারণে হয়নি, এতে আমার কোনো দোষ নেই। এতে আপনার কোনো দোষ নেই মানে? আমার বাড়ি থেকে আমি একটা সিকিউরিটি ব্রিচের অ্যালার্ট পাই, সেটা পেয়ে যখন আমি আমার বাড়িতে আসি, এসে দেখি সেখানে আপনি উপস্থিত রয়েছেন, আর তার সাথে সাথে এই সমস্ত ভয়ানক ডাইনোসররাও রয়েছে। আরে আমি না একটা অনেক বড় সমস্যায় আছি। আরে আমাদের একটু কাজ করতে গিয়ে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়, আর তার জন্য এখান থেকে সমস্ত ডাইনোসররা না পালিয়ে বেরিয়ে গেছে চারিদিকে। হ্যাঁ, এটা কি বলছেন আপনি? কোনো একটা জায়গা আছে যেখানে আপনারা এই সমস্ত ভয়ানক ডাইনোসরদের আটকে রেখেছিলেন? আরে এই সম্বন্ধে আমি এতদিনে কেন জানতে পারিনি? আরে এ তো কিছুই দেখোনি, এই সমস্ত ডাইনোসরের থেকে আরো অনেক বড় ডাইনোসর আছে। আমি তো ওদের ধরার চেষ্টা করছি, যতটা সম্ভব হয় আমি ততটা চেষ্টা করছি। আরে কিন্তু আপনি ওদের ধরবেন কিভাবে? আপনার কি কোনো প্ল্যান আছে নাকি? আর তাছাড়াও ওরা তো ডাইনোসর, ওরা কত বেশি শক্তিশালী বলুন তো? আমি এক ট্রেভার তো এখানে এত গুলি মারলাম, তারপরে ওদের কিচ্ছু হচ্ছিল না। আরে তো গাইস, এখন আপনারা আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন। জলদি আমার বার্থডে আগে 1 লাখ সাবস্ক্রাইব চাইছি, যে প্লিজ হাত জোর করে আমি বলতেছি, আজকে ভিডিওটা এই পর্যন্তই।